বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। জমি দখল নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। প্রায় ২৪ বছর ধরে চরের ১ একর জমি ভোগ দখল করে আসছে একটি পক্ষ। বর্তমানে তাদের জমিসহ বিভিন্ন সময় গড়ে ওঠা নতুন চরের জমিও দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের নিকলিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির নেতাদের নির্দেশক্রমে বদরুল মোমেন মিঠু আহ্বায়ক নিকলি বিএনপি অ্যাডভোকেট মানিক মিয়ার নেতৃত্বে পরামর্শে নির্দেশে বিএনপির উচ্ছৃঙ্খল কিছু লোক গিয়া মুক্তিযোদ্ধাদের জমি উত্তর করে দখল করে নিয়ে গেছে। নিকলি সদর ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর তীরে ১ একর খাস জমি ২০০০ সালে স্থানীয় ১৭ জন মুক্তিযোদ্ধাকে ১ বছরের জন্য অস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া হয়। ঠিক তখন থেকেই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই জমি ভোগ দখল করে আসছিলেন। তবে নতুন চর জেগে ওঠায় বর্তমানে প্রায় ৫০ একর খাস জমি রয়েছে চরে। ২০০০ সনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আইসা আমাদেরকে মিটিং করার পরে আমাদের বলে যে আমাদেরকে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে কাজ জমি দেওয়ার জন্য। আমরা সেই হিসেবে আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা একত্রে মিটিং করছি। যা জমি আসছিল কাজ জমি, এই জমি থেকে আমরা কেউ ২০%, কেউ ৩০%, কেউ ১৫, কেউ ২৫ এইভাবে জমিটা গেছে আর বলছে যে ভবিষ্যতে যদি জমি বাড়ে আমরা আরো পাইবেন। এইভাবে আমরা দীর্ঘ ২৪ বছর যাবত আমরা ওই ভোগ দখল করতেছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খাস জমি দখলে মরিয়া হয়ে ওঠেন। তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের দেওয়া জমিসহ পুরো খাস জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। যাওয়ার পরে এরা একটা প্রোগ্রাম করছে যে আমরা কেস দখল করবো, আর রাস্তাঘাটে পাইলেও এরা নানান ধরনের কথাবার্তা ধরবো, দেখা গালাগালিও করে, গেলে খেতে গেলে মারবো, গাইরালবো, এইসব ধরনের আলাপ করে। এ বিষয়ে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন। মুক্তিযোদ্ধারা জানান, এতদিন পর্যন্ত কেউ তাদেরকে কোনো প্রকার বাধা দেননি। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের নির্দেশে বিএনপির কতিপয় নেতাকর্মী তাদের জমি দখল করে লাল পতাকা টানিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদেরকে তাদের জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। জমি দখল করছে তো আর বলছে যে আমরা যদি জমিতে যাই তাহলে আমাদেরকে খুন খারাপি করে আসবে এবং কি দমে মারে দ্বীপ মারবো, এই ইয়েতে বয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু দখলের বিষয়টি স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধাদেরকে ১ একর জমি ১ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়েছিল, অথচ তারা ১ একরের বাইরে প্রায় ৫০ একর জমি বছরের পর বছর ধরে দখল করে আসছে। এত ব্যাপক জমি তো সরকার তাদেরকে দেন নাই। যদি দিয়ে থাকে আপনাদের মাধ্যমে আমিও এটা জানতে চাই যে তাদেরকে কতটুকু দিয়েছিল, কত সাল পর্যন্ত দিয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে এতদিন ভোগ দখল করে আসছে মুক্তিযোদ্ধারা। আওয়ামী লীগের পতনের পর স্থানীয় ভূমি ও গরিব মানুষদের এ জমি ভোগ দখলের জন্য মৌখিকভাবে বলে দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু। বা সম্মতিক্রমে তারা এই কাজগুলি করেছিল। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সেই সকল লোকজন এখন জমিতে যাচ্ছে না। এই পতিত জমিগুলি এই দেশের জনগণ যারা দুমুঠো অন্যের জন্য সারা জীবন যাচ্ছে। এদিকে লাল পতাকা টানানো দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন নিকলি উপজেলার নির্বাহী কর্মকর্তা পাপি আক্তার। আমাদের জলমহলভুক্ত এরিয়া, এটা যেহেতু সরকারি সম্পত্তি, এটা কারো ভোগ দখল করার সুযোগ একটু সীমিত হয়ে যায়। তারপরেও যেহেতু মুক্তিযোদ্ধাদের বিষয়টা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে দেখছি, আমরা যা পাবো বাস্তবিক অর্থে তদন্ত করে সেটা আমরা পাঠাবো।